লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চূড়ার চকিদার আলো আর অন্ধকার চিরতরেই শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন তাই। কথার পিছনে যদি দুই একটা কথা না বলি, বাউল বিচার গানের কোনো মজা নাই। আমরা কুবাইতে চাই। মেহেদী হাসান স্যারের গজল শুনে ওনার গাওয়া একটি গান আমি একটু গাওয়ার চেষ্টা করলাম মিউজিকের মাধ্যমে। আমাদের এর কি ফারুক ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম। মারহাবা মারহাবা, সব গান জানে, সব গান জানে। সুইডেন থেকে এসেছেন আমার গান শোনার জন্য লেঞ্জির ব্যাপারী ভাই, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম রাখছি। দিলেই তো ভালো লাগে। এটি আরো হবে, আরো হবে। আমাদের গ্যাস না 500 টাকা দিয়েছে, আরে মিউজিকের গানে অনেক টাকা। এইটি আরো গাইতে হবে। শিপন এই গানে সন্তুষ্ট হয়ে মুক্তা সরকারকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শাহ আলম সরকার মিউজিশিয়ানদেরকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মহসিন খান সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি, জানি না কি যেন একটা নাম্বার আছে, এই জন্য তিনি 510 টাকা দিয়ে মুক্তা সরকারকে পুরস্কৃত করেছেন। স্বপন ভাই ঢুলি, অনেক ভাল লাগছে, হৃদয় থেকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। 500 হৃদয় থেকে 500 দিছে। আমাদের সুশান্ত দা ট্রাম্পেট যিনি বাজিয়ে এবং গান শুনে দু জায়গায় মুগ্ধ হয়েছে এবং মুগ্ধ করেছে, সুশান্ত দাদা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো হবে, আরো হবে। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? আজকে কিছু গরম গরম আলাপ হবে। আমি প্রথমেই চাইছিলাম না কিছু বলার জন্য, কারণ আমার প্রথম স্টেজ আপনারা দেখেছেন যে আমি খুবই ভদ্রভাবে খুব সুন্দর করে আমি চেয়েছি ওনার মুখ থেকে কিছু ভালো ভালো কথা শোনার জন্য, কিন্তু উনি যে কামের মধ্যে থাইকাই উনি কামের মধ্যে আমারে ডাকতেছে, এটা কিন্তু আমার বেশি একটা ভালো লাগে নাই। ওনার মুখ থেকে কিছু কথা শুনলাম, প্রথমেই একটি গান শুনলাম, সেই গানটা আমার কাছে একটু কেমন কেমন জানি লাগলো। ওই কাম হইতে বলে জগৎ সৃষ্টি। আপনারা জীবনে শুনছেন এই কথা? হ্যাঁ, জীবনে শুনছেন নি কাম হইতে জগৎ সৃষ্টি? আরে কই থেকে যে জগৎ সৃষ্টি হয়েছে এটা তো গান আমি গাইয়াই গেছি, আপনি আবার এই গান কেমনে গাইলেন? আপনার তো প্রথমে গানই হয় নাই। আমি যে গানটা করছি সেই গানের পৃষ্ঠে তো আপনার গানই হয় নাই। আপনি বললেন কত শত গান আছে, আপনি প্রথমেই কামের একটু ভাবসাব দেখাইয়া, মানে আপনারা তো বুঝছেন যে কামের পরে যার কোনো কিছু থাকে না, এটা উনি প্রমাণ। কারণ কামের অনেক কথাবার্তা বইলা একটু তেজ দেখাইয়া পরে কাইন্দা একবারে শেষ। শুরুতেই যদি কামে গিয়া কান দেন আপনি, সারা রাত কি করবেন? আপনারা নিয়ে কি করুম? হ্যাঁ, কই যদি বলি কাম সারা দুনিয়াতে আইছে কি কেউ এটা প্রশ্নের উত্তর কি দিতে পারবো? আরে কয় কি এরকম পুরি পুরি প্রমাণ আছে কাম সারা দুনিয়াতে আইছে কি? ও ভাব নাই, শুনবেন আপনি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কি কামের সৃষ্টি না প্রেমের সৃষ্টি? তারা দিয়া তো কেউ কামের সৃষ্টি করে নাই। ওই যে ওইদিকে তাকান, ওইদিকে তাকান, দেখেন শ্রোতারা কি বলে, দর্শক কি বলে। দর্শক আছে আমার পক্ষে, আর আপনি আছেন কাম লই। আমার কাম করতে করতে চেহারার অবস্থা দেন না কি?
এই যে পিছে পয়সা রয়েছে উনি কিন্তু প্রেমেই পয়সা রয়েছে, কামে পয়সা রয় নেই, বুঝছেন না? একটা গান গাই। ও প্রেম করলো যেজন রসিক সুজন সেই সেই বেদন জানে গো। ও প্রেম করলো যেজন, ও প্রেম করলো যেজন রসিক সুজন সেই সেই বেদন জানে গো। অসুরসী প্রেমিক বিনে প্রেম কি হাতে মাঠে রটে গো, প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো। অসুরসী প্রেমিক বিনে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইরে, প্রেমেরই কারণে হইরে। স্রষ্টা হইতে সৃষ্টির স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইরে, প্রেমেরই কারণে। ওরে সাক্ষী তার তৈ রপ্তালে মায় একশু তার বন্ধনে সাক্ষী তার সাক্ষী তার তৈ রপ্তালে মায় একশু তার বন্ধনে গো। অসুরসী প্রেমিক বীরে প্রেম কি হাটে মাঠে রটে গো, প্রেম কি রাস্তা ঘাটে বিকে গো। অসুরসী প্রেমিক বীরে সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে সইরে, মধুর প্রেমেতে হাইরে। সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে সইরে, মধুর প্রেমেতে। গুরুকে পঞ্চ প্রেমে যেজন ভাবে মানুষ হয় সেই জনে গো। গুরুকে পঞ্চ প্রেমে যেজন ভাবে মানুষ হয় সেই জনে গো। ভাবে প্রেমিক হয় সেই জনে গো।
প্রেমিক ছাড়া পাগলে তারা এটি ভুবনে সইরে এটি ভুবনে ওরে সে জানে তার জানে জানে অন্যে কি আর জানে সে জানে তার জানে জানে অন্যে কি আর জানে গো ব্যথায় অন্যে কি আর জানে গো অসুরসী প্রেমিক দিলে প্রেম কি হাতে বাটে রটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসী প্রেমিক দিলে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানে সাধু কৈরজ্জব দেওয়ানে প্রেম থাকে না থাকে প্রীতি প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানে সাধু কৈরজ্জব দেওয়ানে ওরে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রই জীবনে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রই জীবনে গো হাইরা স্মৃতি রই জীবনে গো অসুরসী প্রেমিক বিলে প্রেম কি হাতে বাটে ঘটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসী প্রেমিক বিলে যেইভাবে তে আসরেতে করলো জিজ্ঞাসন দাঁড়াইয়া কথা বলে শুনলাম মন মতন অনেক কথা বলে গেল কামের পালা নিয়া বুঝা যায় তার কথাবার্তায় উনি কেমন কাম করে গেল প্রকাশ পাইয়া আমার কথার জবাব দিয়ে কিছু কথা রেখে যায় আপনারা যারা জ্ঞানী শ্রোতা শুনিলেন সবাই বলে নাম কমুনায় এক শিল্পী গান গাইছিলাম কাম প্রেম পালানিয়া শিল্পী নাকি পর্দা ফেটে গেছে পলাইয়া উনি কোন শিল্পীর সাথে গান গাইছে কাম প্রেম পালা দিছে এটা শুই না ওই শিল্পী পর্দা ফাইটা স্টেজের পিছনে যে পর্দা ছিল সেই পর্দা ফাইটা নাকি দৌড়ে পলাইয়া চলে গেছে এই কথা আপনি এখানে বলতেছেন কেন কার সাথে কি বলতেছেন হ্যাঁ যে যে শিল্পী পলাইয়া গেছে কি আসলে শিল্পী আছিল না কি আছিল এটা একটু দেখার দরকার ছিল কোন বাউল শিল্পী স্টেজ থেকে আরেকটা শিল্পীর ডরে পলাইয়া যাইব এরকম কথা আমি জীবনে শুনি নাই আমরা ভাইরাসিরা ঢুকি ভাইরাসিরা আরে আরে এরকমও গান শুনছি হইছে আমি দেখি নাই কিন্তু যখন বড় বড় সাধকরা গান গাইতেন এই যে আমাদের মা জননী মমতাজ বেগম এমপি সাহেবা যখন গান গাইতেন আরো আগে আমাদের রশিদ সরকার বাবাজি যখন গান গাইতেন সারা রাত
গান শুনতো মানুষ, সারা দিনও গান শুনতো। দিন যে কিভাবে যাইতো, মানুষ ঘর থেকে মুড়ি চিড়া নিয়ে আইসা পয়সা গান শুনতো, তারপরে তাদের গান শুনে মন ভরতো না। তারপরে তো কোনো শিল্পী এই পর্যন্ত শুনি নাই যে খালেক দেওয়ান, মালেক দেওয়ান, রজ্জব আলী দেওয়ান সাহেব, আমাদের মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব, হ্যাঁ মাখন দেওয়ান সাহেব, এই যে তারা যে গান গাইছে, এক শিল্পী আরেক শিল্পীর সাথে গান করছে, তারা চ্যালেঞ্জের মোকাবেলায় গান করছে। আরে হারছে একজন, জিতছে একজন, তারপরে স্টেজ থেকে কেউ যায় নাই। আর উনি নাকি আপনি রাস্তা ভালো আছে, যে দিকটা যাইয়েন, এই যে দিক দিয়া খোলা আছে, রাস্তা খোলা আছে, রাস্তা দেখাই দিলাম, বুঝছেন? আজকে আপনারে যেভাবেই হোক, আজকে আপনারা যাইতে বাধ্য করব। যার সাথে গান গাইছেন সে কোনো শিল্পী, ভালো শিল্পী আছিল না। ভালো কথা মনে করাই দিছে আমাদের শাহ আলম ভাই। গত বছর তো আমাদের আমাজানের সাথে এখানে পালা গান হয়েছিল। এক স্টেজ গান গাওয়ার পরে দেখি আম্মা গান গাইতেছে, উনার আর খবর নাই, গেছে গা, উনি পলাইছিল। হ্যাঁ, সেটাই মানে উনি তো নিজেরটা বলতে পারতেছে না, এই জন্য ঘুরে গাড়ায়া আর কি ওনারটাই খইল আর কি। বলে হামজার মান নাই কেন আমারে জিগায়, বলিব বলিব কথা বলিব নিশ্চয়, তবে একটি কথা শুনে রাখেন ওরে কামুক ভাই, প্রেম না করলে আপনার কামের কোনো দাম নাই। প্রেম না করলে কামের কোনো দাম নাই। আপনি যাবেন রাস্তাঘাটে কাম করতে, সেটা হয়ে যাবে কি দর্শন মামলা খাইবেন আপনি। আস্তে একটু ছোট বাজান, আপনারা রাস্তাঘাটে গিয়ে কাম করবেন, কারোর সাথে কাম করবেন প্রেম না কইরা, দর্শন মামলা খাইবেন। কয়টা খাইছেন এই পর্যন্ত মামলা? এটা আপনার দেশে গিয়া খবর লইয়া দেখতে হইব মামলা কয়টা খাইছেন, কারণ আপনার ভিতরে কোনো প্রেমের ভাব নাই, আছে খালি কামের ভাব। এই মন কামের ভাবটা যদি থাকে তাহলে তো দর্শন মামলা খাইবেন। আরে আগে প্রেম করেন, আর প্রেম যদি না জানেন তাহলে আগে শিখেন কিভাবে প্রেম করতে হয়। গানের মধ্যে আছে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন, প্রেমেরই কারণে সাক্ষী তার তৈয়ব কালেমা, এক সুতার বন্ধনে। স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন শুধু এই প্রেম দিয়েই করছে, সেখানে কোনো কামের গন্ধ ছিল না। পালাকে জিতানোর জন্য অনেক কিছুই মানুষ বলে, কিন্তু আজকে এত শিল্পীর সামনে আজকে যা সত্য, সত্য কথাটাই বললেন, মিথ্যার আশ্রয় আজকে নিয়েন না। মিথ্যা কইতে গেলেই ধরা পড়ে যাবেন, আর ধরা পড়লে যে যাবেন নাই, এটা আমাদের শাহ আলম ভাইয়ের কাছে যেহেতু আজকে সব কিছুর দায়িত্ব দিয়ে দিচ্ছে, সবাই ছাড়লে জমে ছাড়লেও শাহ আলম ভাই ছাড়বো না আজকে। আপনারা একটা গান শুনছেন না, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের বানাইয়াছে কত জাতি, তার প্রেম প্রীতি আল্লাহ বানাইয়াছে। আল্লাহ থাকে না তার প্রেম প্রীতি, আল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আল্লাহ নিশ্চুরতে বানাই মানুষ দেখো কোরআনে, ওরে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে, তোমরা প্রেমের ডুরি বান্ধরে মধু সারসনে। ওরে মানুষে মানুষে খেলা
করে কাম করতে যাইয়েন না রে ভাই, যদি ধরা পড়েন তাহলে কিন্তু আড্ডি গুড্ডি একটাও আস্থা থাকবে নাই। তাহলে ভালোবাসা করতে হবে, আগে প্রেম করতে হবে, মধুর দুইটা কথা বলতে হবে, তারপরে আপনি যা খুশি তা করেন। আগে প্রেমের মাধ্যমে সবকিছু আয়ত্তে আপনার আনতে হবে। প্রেম ছাড়া কিছু নাই। আপনি যতই আজকে লাফালাফি করেন, কিন্তু আপনি কোথাও দেখাইতে পারবেন না যে প্রেম ছাড়া সবকিছু কাম দিয়েই আল্লাহ সৃষ্টি করছে। আগে আই লাভ ইউ করতে আই লাভ ইউ করতে কথা শুনে গ্যাসটারা ভাই 500 টাকা দিয়েছে, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। মা হাওয়া বিবিকে আল্লাহ সৃষ্টি করছে, সেখানে কাম ছিল না। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করছে, সেখানে কোনো কাম ছিল না। প্রেমের মাধ্যমে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরকম চাইলে হাজার হাজার প্রমাণ দিতে পারি। আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছে মাতৃগর্ভে, সেখানেও কোনো কাম ছিল না। আমরা সকলেই জানি। আছে আস্তে মরিয়ম বিবির স্বামী ছিল না, তারপরেও ঈসা নবী তার গর্ভে আসছে, সেখানে কোনো কামের গন্ধ ছিল না। শীষ পয়গাম্বর, তারও কোনো কামের দরকার হয় নাই। তাহলে দেখা যায় কাম দিয়ে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, সকল কিছু প্রেম দিয়া সৃষ্টি করছে। প্রশ্ন করছে আমার কাছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এক ব্যক্তিকে বলেছিলেন কামে আসো। কাকে বলেছিলেন? যদি বলেন মাবিয়া, সেটাও প্রেমের মাধ্যমে। এখানে কাম ছিল না, কারণ বিয়ে যে করবেন, আপনি বিবাহ করেছেন, সেখানে প্রেম না থাকলে কি সংসার টিকে নাকি? সংসার টিকতো না। দুইটা মিষ্টি কথা, মিষ্টি কথা না বললে আবার আপনার বোর কাছে যাইবেন, আপনারা তো ঘরেই ঢুকতে দিবে না। তাহলে মাবিয়াকে বলেছিল যে তুমি তার একটা রোগ হয়েছিল, সেই রোগটা সারানোর জন্য, এটা অনেক বড় ঘটনা আমি বলবো না, রোগটা সারানোর জন্য তিনি বলছিল যে তুমি বিয়ে করো, বিয়ে করলে তোমার রোগ শেষ হয়ে যাবে। নবী বলছে যে তুমি কাম করো, কাম করলে তোমার রোগ শেষ হয়ে যাবে। এই গাঁজাখুরি কথা কই পাইছেন? হ্যাঁ, নবী বলছে বিয়ে করতে। বিয়ে কি? এটা তো প্রেম। বিয়েটা কি প্রেম না? বিয়েটা কি কাম? এটা কই পাইছেন বিয়েটা কাম? হ্যাঁ, আগে প্রেম করতে হবে, বললাম না? আগে প্রেম, তারপর হলো যা মন চায় তা। ভিতরটা কিন্তু ফাইটটা যাইতাছে, উপরে খালি প্লাস্টিকের হাসিটা দিয়ে বলে হামজার মান নাই কেন? আচ্ছা, আপনি যে বেহালাটা বাজাইতেছেন, এটার নাম তো বেহালা। ছড়টা দিয়া পুছাইতেছেন, তারের মধ্যে আওয়াজ হয়, বেহালা বাজে? বেহালার কোনো শব্দ আছে? হয় তারের শব্দ। হামজাই হলো মান দেয়, হামজাই হলো মান দেয়। বেহালা যেমন তারের মাধ্যমে সুর দেয়, আর হামজা হলো মান দেয়, এর জন্য তার মানের দরকার লাগে না। হামজা মান দেয় বিদায়, হামজার কোনো মানের দরকার হয় না, সে দেয়। এখানে গানের মধ্যেই আছে, হামজাও কিন্তু খুশি হইয়া আবার বের নোক্তা বেকে ফিরাইয়া দিল। তাই হামজা হলো মান দেয়, হামজার কোনো মানের প্রয়োজন হয় না, যে এমনিই দাবি এমনিই নাবি, তার কোনো মানের দরকার নাই। অনেক কথা বলে গেছে, আমি চেষ্টা করলাম আস্তে আস্তে কথা জবাব দিয়া গেলাম। এবার তার কাছে কিছু জানতে চাইব, আমরা আশা করি ভালো কিছু পাবো, এটাই আশা রাখিলাম। আপনার কাছে আমার একটি কথা জানার থাকবে,
এক ব্যক্তি দেখে আরো দুই ব্যক্তি তারা কামেতেই ছিল, কিন্তু যে দেখলো অপর দুই যে ব্যক্তি যে কামে ছিল তারাও কিন্তু ওই ব্যক্তিকে দেখছে যে ওই ব্যক্তি আমাদের দেখতেছে। আমার কথা হলো ওই জায়গায় যারা দুজন কামে ছিল তারাও ওই ব্যক্তিকে দেখলো, আর ওই ব্যক্তি দেখছে তারা দুজন কামে লিপ্ত, কিন্তু পাপ তাদের হয় নাই, পাপ হয়েছে আরেকজনের। যারা কামে লিপ্ত ছিল তাদেরও পাপ হয় নাই, আর যে দেখছে তাদেরও পাপ হয় নাই, কিন্তু পাপ হয়েছে আরেকজনের। আমি আপনার কাছে জানতে চাই পাপটা তার কি কারণে হইল? যে কাম করলো তার পাপ হলো না, যে দেখলো তারও পাপ হলো না, কিন্তু আরেকজন ব্যক্তির পাপ হলো। কারণটা ছিল কি? কার পাপ হলো আর তার নামটা কি? আর কামে লিপ্ত ছিল কারা আর দেখছিল কি? স্রষ্টা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইব, প্রেমেরই কারণে। স্রষ্টা হতে সৃষ্টির সৃজন হায়রে, স্রষ্টা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইব, প্রেমেরই কারণে। সাক্ষী তার তৈ অপকালে মাই একশো তার বন্ধনে, ধনে গয়সুরসী প্রেমিক বীরে। প্রেম কি হাটে মাঠে ঘটে গো, প্রেম কি রাস্তা ঘাটে মিলে গয়সুরসী প্রেমিক বীরে। ও প্রেম করলো যেজন রসিক সুজন সেই সেই বেদন জানে, জানে গো অসুরসী প্রেমিক বীরে। প্রেম কি হাটে